আরে আমি রাগ করি নাই গো, রাগ করি না, আমি রাগ করবো কেন? তো ওরকম চেঁচাইছিলি কেন বাপ? ফোসফোস করে কেমন শ্বাস ছাড়ছিলি, রক্ত টক্ত সব ফুলাই ফেলছিলি। ওইটা ওই তোমাদের বৌমাকে গল্প শোনাছিলাম গো। গল্প? হ্যাঁ গো, গল্প। ওই সেই বাসে আমরা ট্রেনে করে তারাপীঠ গেছিলাম না, তখন সে কয়েকটা ছিনতাইবাজ ট্রেনে উঠেছিল, সেই গল্পটা আমি ওকে একটা করে দেখাচ্ছিলাম, বুঝলে? সেই লেগে আমার গলাটা চড়ে গিয়েছিল। তোমরা কি ভাবলে আমি রেগে গেছি? সত্যি সত্যি এইভাবে কেউ একটা করে? আমরা তো ভাবলাম তুই সত্যি সত্যি রেগে গেছিস। আরে না না কাকা, রাগবো কেন? আমি রাগি নাই গো। আর তাছাড়া এখন কি আমার রুক্মিণী লাগে ঝগড়া করার সময় বটে? कैसा अभिमान अभिमान कैसा রাগ করে লাই একটু করছে একটু, তাহলে তো ঠিকই আছে। তাহলে তো এই ঘরটাতে আমাদের এখন থাকার কোনো দরকার নাই। সবে এই স্কুলটা থেকে বেটা আমার এসেছে, বৌমার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলুক। চলো আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও কেন? যাও, আমি একটু রেস্ট নিই। যাও। হ্যাঁ হ্যাঁ বেটা যাই, আর একটু হলে একদম প্রাণটা বেড়ে যাচ্ছিল। সত্যি জেঠি, আমার তো হাত পা ভয় দিয়ে গেছিল। অগোপাল, অমন করার একটু করিস লাই বাপ। সে যাগে। ও দিদি চলো গো, খাবারটা চাপাইতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো, আয় আয় ভাদু আয়। এই কলকাতা শহরটাকে বাইরে থেকে দেখে যতটা রুক্ষ আর কঠিন মনে হয়, ভেতর থেকে তা নয় আসলে। সবাইকে ভেতর থেকে আপন করে নেয়, শুধু একটু সময় নিয়ে লেগে থাকতে হয়। না দাদু, এই শহর তোমাকে আপন করে নিয়েছে, আমাকে নয়। এই শহর শুধু আমাকে আঘাত দিতে জানে। এই শহর কখনো আমাকে আপন করে নিবে নাই, কোনোদিনও নয়। এটা আমাদের যুদ্ধ দিদি, আর যুদ্ধের পথ কোনোদিন মসৃণ হয় না। যত বাধাই আসুক, দাঁতে দাঁত চেপে আমাদের লড়ে যেতে হবে। কোনো দরকার হলে ফোন করবি। দাদুকে জানাতে হবে। দাদু তো আশা করে বসে রয়েছে, কিন্তু ফোন করে বলবোটাই বা কি? হ্যাঁ, একটা পেমেন্ট নিয়ে নিতে হবে। না, জেনারেলি তো আমরা লেট এন্ট্রি করাই না, এটা স্পেশাল কেস। একটু দেখে নিও। হ্যাঁ রাখছি, ব্যাংকে বলে দিলাম। তো মেয়েটি তো এখনো এলো না, চলে গেল নাকি? স্যার এই যে এসেছে। আরে অদ্ভুত মেয়ে তো তুমি। তোমার নাম যে লিস্টে প্রথমে আছে সেটা বললে না কেন? না মানে স্যার, কি মানে করছো? কথাটা বলা তো দরকার ছিল একবার, বলনি কেন? স্যার আপনি তো আমার বলতেই দিচ্ছিলেন নাই। তাও ঠিক। শোনো, আজকে তোমাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম। তুমি পড়াশোনায় এত ভালো, ফিজিক্স থেকে স্ট্রিম চেঞ্জ করে MBA পড়তে চাইছো, আই অ্যাপ্রিশিয়েট ইট। স্রেফ তুমি এত ব্রাইট স্টুডেন্ট, অ্যাডমিশনটা না হলে তোমার ক্যারিয়ারটা এফেক্ট করবে, তাই অ্যালাউ করলাম। বাট নেক্সট টাইম থেকে যেন না হয়। দেরি করবে না, বুঝেছো? হবে না স্যার, আর কখনো হবে না। তাহলে আমি ভর্তি হতে পারবো? ইয়েস, ইউ আর ইন। ফর্ম সই করে টাকা জমা দিয়ে ভর্তি রিসিপ্টটা নিয়ে নিন। আরে থাক 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 থাক। আপনি যে আমার কত বড় উপকারটা করলেন আপনিও জানেন নাই। আমি সারা জীবন। ঠিক আছে ঠিক আছে, চোখ মোচো। নিতাই, তুমি ওকে নিয়ে যাও, ভর্তিটা করিয়ে নাও।
হে বাবা ভুবনেশ্বর, তুমি আছো। পারুল মা, আজ থেকে তো নতুন জীবন শুরু হলো। যা বড়দের প্রণাম কর। থাক মা থাক। থাক 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 দিদি থাক। থাক। ইচ্ছে করে র্যাঙ্কে আরো ইরিটেট করার জন্য এটা করলে তো পারুল। কলকাতা শহরে আর ইউনিভার্সিটি ছিল না, না? না মানে আমার তো স্বপ্ন ছিল। বড় বৌমা, এসব কথা বলার আগে দুবার ভাববে। ন্যাড়াগোয়ালের মতো জায়গায় যেখানে কয়েকজন মাত্র হাতে গোনা মানুষ হায়ার সেকেন্ডারি পাশ করতে পারে, সেখানে একটি মেয়ে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। শুধু তাই নয়, এমবিএ পড়ার অ্যাডমিশন টেস্টে হাই স্কোর করেছে। তারপর সে কলকাতার সব থেকে নামকরা ইউনিভার্সিটি ব্রাইট মাইন্ডসে পড়তে এসেছে।